করতেছে অটোকে বৈধতা দিয়ে দিচ্ছে। অটোকে কেন বৈধতা দিবেন আপনারা? অটো ফ্লাইওভার উঠে যাচ্ছে, এখনই উঠে যাচ্ছে, অটো মেইন রোডে চলতেছে। তো আপনারা যদি বৈধতা দেন তখন তো তারা মাথায় উঠে যাবে। এখন তারা সব জায়গায় চলবে, বলবে আমরাও ট্যাক্স দিয়ে চালাচ্ছি। তো এই অটোগুলা বন্ধ করে পায়ের যে রিক্সাগুলো আগে যেভাবে চলতো অলিতে গলিতে, নর্মাল কোথাও যাতায়াতের ক্ষেত্রে ওইভাবে চলুক, এলাকা ভিত্তিক চলুক। অটো কিভাবে মেইন রোড উঠে, এটা কিভাবে পারমিট? এটা তো পৃথিবীর কোনো দেশে দেখি নেই পারমিট দিতে। অনেক বাইক কিন্তু অনেক মানুষ কিস্তিতে কিনে তারপরে পাঠা উবার চালিয়ে সংসার চালাচ্ছে বর্তমানে। হ্যাঁ, তো যেহেতু সংসার চালছে কিস্তিতেই করে, তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে 5,000 7,000 টাকার একটা কিস্তি টানতে হচ্ছে। এত কিছু করার পরে বছর ভরে একটা বাইকের জন্য কিস্তি টানার পরেও আবার যখন একটা করের জন্য এক্সট্রা 5,000 10,000 টাকা গুনতে হবে, এটা কি আসলেই যৌক্তিক? কতটুকু যৌক্তিক? আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা কর্ম করে খেতে চাই, আমরা কাজ করবো, আমাদের টাকা দিব। কার্ড দিয়ে কি করবে? কার্ডটা কোথা থেকে আসতেছে? কেউ তো নিজের টাকা থেকে কার্ড দিচ্ছে না। যারা মধ্যবিত্ত আছে তাদের উপর একটা বিরাট সমস্যা। ওই যে বললাম, যারা কিস্তিতে বাইক কিনে বাইক চালাচ্ছে পাঠা উবারে, তাদের উপর একটা বিশাল একটা হ্যাসেল। এমনি প্রত্যেক মাসে একটা হচ্ছে আমাদের ঋণ দিতে হচ্ছে, তারপর আবার এই আয়কর 5-10 হাজার টাকার আয়কর, এটা তো এক্সট্রা হয়ে গেল না? অনেক মানুষ দেখা যায় বছর ভরে সেভিংসই করতে পারে না। বছর ভরে তো সেভিংসটাই আসে না 10,000 টাকা। সেরকম 10,000 টাকা একটা বাইকের পিছনে দেওয়ার কোনো যুক্তিগত হলো না। অতিরিক্ত ট্যাক্স চাই না, আমরা যে পরিমাণ ট্যাক্স দিয়ে চালাচ্ছি এটাই থাকুক। আমরা তো এটা নিয়ে ডিনাই করছি না, আমরা হচ্ছে অতিরিক্ত জেনে করতেছি, আমরা এটা নিয়ে কথা বলছি।